সাবধান, অতি গভীর নিম্নচাপ পর্যন্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে নিম্নচাপটি, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় 40 থেকে 50, কোথাও 50 থেকে 60, কোথাও আবার 70-75 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে তীব্র আকারে ঝোড়ো হাওয়া বইতে পারে আর জেলায় জেলায়। তো কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এছাড়াও শুধু পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ছে না বাংলাদেশের মধ্যে পড়ছে, এছাড়া ত্রিপুরা দিকে কীরকম প্রভাব থাকছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। ইতিমধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম এখানে কয়েকদিন আগে, সেটা মূলত ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল অতিক্রম করে এটি মূলত প্রবেশ করে ফেলেছে। এক কথা বলতে গেলে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের রায়দিঘি এবং বাংলাদেশের খেপুপাড়া মধ্যবর্তী অর্থাৎ এই জায়গা দিয়ে মানে নিম্নচাপটা প্রবেশ করে ফেলেছে, যে কারণে বলতে গেলে যে এর প্রভাবে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারছি। যদি দেখি বাংলাদেশের দিকে কিন্তু প্রভাবটা একটু বেশি থাকবে, যদিও ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে, কোথাও 70-75 এবং কোথাও 55, কোথাও আবার 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যে আমরা ইতিমধ্যে লক্ষ্য করি কত কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি আমরা 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 39-48, অর্থাৎ এক কথা বলতে গেলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া থাকছে। বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কোন কোন জেলায়, তাহলে লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, তাছাড়া যদি দেখি এদিকে সিউড়, এছাড়াও দেখা যাচ্ছে যে এইসব জায়গায়। এছাড়াও যদি আমরা এদিকে দেখি হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে। কোথাও একটু বেশি হওয়ার লক্ষ্য করা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে 51 কিলোমিটার প্রতি ঘন্টায়, এছাড়া কোথাও 52 দেখা যাচ্ছে। যাই হোক একটু একটু করে মানে সব জায়গায় সমান থাকবে না, কিছু জায়গায় কম থাকবে, কিছু জায়গায় বেশি থাকার সম্ভাবনা থাকছে। এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে আমরা দেখি ঝোড়ো হাওয়ার দাপটটা, তাহলে দেখতে পাচ্ছি আমরা 40 কিলোমিটার প্রতি ঘন্টায় 44 এরকম থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সন্ধ্যের দিকে। এবং দক্ষিণ দিনাজপুর দিকে একটু থাকার কম লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে 30 থেকে 40-এর মধ্যে থাকার সম্ভব রয়েছে। মালদার দিকে একটু বেশি থাকার সম্ভব রয়েছে, 40 থেকে 45-এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা উপকূল মানে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা যে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে কোথাও কোথাও 38, কোথাও 37 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এছাড়া ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি দেখতে পাচ্ছি 56, 59, 60, 61 কিলোমিটার, কোথাও আবার দেখতে পাচ্ছি আমরা 51, 52 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকছে। এবং কিছু কিছু জায়গায় 75 কিলোমিটার পর্যন্ত যে ঝোড়ো হাওয়ার দাপট চলে যেতে পারে। তো এই নিম্নচাপটা ধীরে ধীরে কোন দিকে যাবে যদি আমরা দেখি, তাহলে বলতে গেলে এই নিম্নচাপটা কিন্তু আজ রাত 12টা থেকে যদি আমরা দেখি, তাহলে আগামীকাল দুপুরের মধ্যে এটি কিন্তু উত্তর পূর্ব অর্থাৎ এইসব জায়গায় মিজোরাম, ত্রিপুরা, এদিকে মণিপুর, এইসব জায়গায় কিন্তু এর প্রভাবটা ধীরে ধীরে এগিয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলছিলাম এর আগে ভিডিওতে, যে এইভাবে গিয়ে এটা এইভাবে বাগ নেবে। তার ফলে বলতে গেলে যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপের প্রভাবটা কতদিন ধরে চলবে সেটা আমরা দেখব। যদি ইতিমধ্যে দেখি বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে কোন কোন জেলায়, দেখতে পাচ্ছি আমরা যে আজকে সন্ধ্যের দিকে যেমন লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে তো প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে, ত্রিপুরার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। এছাড়াও পূর্ব ভারতের দিকেও মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। যদি পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখি, পশ্চিমবঙ্গের দিকে এর প্রভাবটা সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, হালকা মাঝারি বৃষ্টি থাকছে, কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি থাকছে, সাথে মেঘলা মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে আজকের দিনে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলি দিকে কিন্তু আর ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু মূলত বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং পর্বত অঞ্চলগুলির দিকেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যের দিকে। তাছাড়া যদি আমরা দেখি একটু রাতের দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে নিম্নচাপের প্রভাবটা আর কতটা এগোচ্ছে। যদিও রাত 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে এটি নিম্নচাপটা এগিয়ে যাবে, যার কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের রাতের দিকে জেলাগুলির দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা খুব কমই রয়েছে। বিশেষ করে উপকূল জেলাগুলি দিকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। তাছাড়া কলকাতা, হাওড়ার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে। তাছাড়া এর প্রভাবটা বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে
এছাড়া দেখতে পাচ্ছি আমরা পূর্ব ভারতের দিকে এই দিকে যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের দিকে আসাম, মেঘালয়, মণিপুর এই সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি, এছাড়াও বাংলাদেশের কোলাপাড়া, চট্টগ্রাম এইসব জায়গায় আছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি রাতের দিকে। ঝোড়ো হাওয়ার আরেকবার দেখে নেব, ঝোড়ো হাওয়ার দাপটটা রাতের দিকে কীরকম থাকছে, যদিও লক্ষ্য করা যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে। তো আমরা সেটা যদি আরেকবার দেখে নিই, তো যেটা দেখা যাচ্ছে যে রাতের দিকে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে প্রভাবটা কমই থাকবে, 30-40-40-এর মধ্যে থাকা সম্ভব রয়েছে। তবে যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি না, বাংলাদেশের দিকে কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এছাড়াও দেখা যাচ্ছে যে রংপুর এইসব জায়গায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা, ত্রিপুরার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা 55-57, এদিকে যদি আমরা দেখি এইরকম আমরা দেখতে পাচ্ছি যে এক কথা বলতে গেলে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার দমকা ঝোড়োর সম্ভব রয়েছে ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায়। তাছাড়া হালকা মাঝারি কিন্তু বলতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাও ঝোড়ো হাওয়া থাকবে কিছু কিছু জায়গায়। তবে ইতিমধ্যেই লক্ষ্য করা আছে যে বাংলাদেশ এবং ত্রিপুরাতে এই ঝোড়ো হাওয়ার প্রভাবটা বেশি থাকছে। তো এর সাথে সাথে আবহাওয়া দপ্তর থেকে তারা কী জানিয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এছাড়াও আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদেরকে সঠিক ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা যদি দেখি বৃষ্টির মুডে রাতের দিকে বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে, পশ্চিমবঙ্গের দিকে খুব একটা বেশি নেই, বেশ করে উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টি রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি আগামীকাল 30 তারিখ কীরকম আবহাওয়া থাকবে, যদিও এটি আগামীকাল দুপুর দিকে যেমন দেখি তাহলে তাও ধীরে ধীরে কিন্তু এটি এগিয়ে যাবে কোথায়, উত্তর পূর্ব ভারতের দিকে। এবং 31 তারিখ সময় যেমন দেখি তাহলে দেখতে পাবো যে 31 তারিখের দিকে এটি মূলত আসামের দিকে গিয়ে এটি এই নিম্নচাপটা কিন্তু দুর্বল হয়ে পড়বে, যে কারণে বলতে গেলে আগামী 24 ঘন্টা থেকে 38 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি, পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও বাংলাদেশে বেশিরভাগ অংশে কিন্তু ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যদি আমরা দেখি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে 30 তারিখ আগামীকাল হচ্ছে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব একটা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় রয়েছে, যদিও দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু জায়গায়। তাছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে মূলত খুব কম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে। এবং পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা একটু কমই থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে যে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে ভারী বৃষ্টি সেরকমভাবে নেই। তবে পর্বত অঞ্চলগুলির দিকে যদি দেখি আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা দেখি দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না, যদিও আবহাওয়া পরিবর্তন হতে থাকে। তো আমরা অবশ্যই আপনাদেরকে আগামীকালের ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো যে বৃষ্টির পরিমাণ কীরকম থাকছে। যদিও এখানে আমরা লক্ষ্য করতে পারছি না, অনলাইন সিস্টেম সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। মূলত দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে না, থাকা নয়, তবে সব জায়গাতেই যে বৃষ্টি থাকবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো যাই হোক, যেটা দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলগুলির দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যে 31 তারিখের দিকে আসি, 31 তারিখ হচ্ছে শনিবার দিকে দেখতে পাবো আমরা যে এই নিম্নচাপটা এই দিকে আসামের দিকে কিন্তু এসে কিন্তু দুর্বল হয়ে পড়বে। এবং এখান থেকে মূলত বলতে গেলে যে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে থাকবে। এবং আগামী 24 ঘন্টা থেকে 38 ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো আজ কোন কোন জেলায় কী সতর্ক থাকছে, আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সাথে দেখাবো যে এই নিউজের প্রভাবটা কীভাবে পড়ছে। তো আর একটু সহজ করে যদি আপনাদেরকে দেখায় তাহলে মানে এইরকমভাবে মানে নিউজের প্রভাবটা পড়বে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ইতিমধ্যে আপনাদেরকে যেটা বললাম যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রায়দিঘি এবং বাংলাদেশের খেউপাড়া মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটি মূলত প্রবেশ করেছে নিম্নচাপটা, গভীর নিম্নচাপটা। যেটা দেখা যাচ্ছে যে এই যে অরেঞ্জ কালার যে দেখতে পাচ্ছি আমরা, এই কালার দেখতে পাচ্ছি এখানে ঝোড়ো হাওয়ার দাপট থাকে কত, দেখতে পাচ্ছি আমরা 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এক কথা বলতে গেলে এর প্রভাবটা কিন্তু বাংলাদেশের মধ্যে থাকছে। এই অরেঞ্জ কালারের মানে এই যা ঝোড়ো হাওয়ার যে লক্ষ্য করা যাচ্ছে যে 50 থেকে 65 কিলোমিটার, এটা বাংলাদেশের মধ্যে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটটা। তবে কিছু জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেও ছুঁয়ে যাবে, অর্থাৎ বলতে গেলে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর এইসব জায়গায় কিন্তু এর মানে দাপটটা একটু হালকা পাওয়া যাবে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা হলুদ রঙে দেখতে পাচ্ছি যে এইভাবে যে হলুদ রঙের রেখা রয়েছে,
এর মধ্যে ঝোড়োয়ার দাপট থাকবে 40 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ কোথাও 40, কোথাও 55 থাকার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ছে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর, এইসব জায়গায় দেখা যাচ্ছে যে ঝোড়োয়ার দাপট কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 55 মধ্যে থাকার সম্ভব রয়েছে। বাদবাকি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে এই প্রভাব থাকছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে গোল সার্কেলটা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ঘন্টায় 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়ার দাপট থাকবে, যে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়ার দাপট থাকবে। যা দেখতে পাচ্ছি আমরা এখানে যে এই সাইকেলের মধ্যে কিন্তু ঘন্টায় 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়োয়ার দাপট থাকবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ দেখা আছে, পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি থেকে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কিছু জায়গা, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় কিন্তু এর ঝোড়োয়ার দাপট লক্ষ্য করা যাবে। এছাড়া বাংলাদেশের মধ্যে এর প্রভাবটা বেশি থাকছে। এবং যে দেখতে পাচ্ছি আমরা কালো এই সার্কেলটা রয়েছে, এর মধ্যে কিন্তু এর প্রভাবটা থাকবে, অর্থাৎ এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেসব রাজ্যগুলি এবং যেসব জেলাগুলি রয়েছে এর মধ্যে যদি আমরা দেখি, তা দেখতে পাচ্ছি আমরা যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তর হিমালয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে বেশিরভাগ জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো যেটা আমরা আপনাদের সহজ করে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এবার দেখবো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে এবং কী উঠে আসছে তাদের আপডেট। তো এখানে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে তারা জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি, আজ হচ্ছে 29 তারিখ। এটা মূলত কিছুক্ষণ আগে আবহাওয়া আপডেট দিয়েছে, বিকেল সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা। এবং যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সতর্ক জারি করা হয়েছে, বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে। যদি আমরা দেখি আজকে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ স্থানে মানে প্রায় সব জায়গাতেই, কিছু কিছু জায়গায় বাদ থাকবে, তবে সব জায়গাতে একসাথে নয়। এছাড়া বলা হয়েছে যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকে কমলা সতর্ক জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে আজকের দিনে। এবং যেটা বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান দুই এক জায়গায় মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে। এছাড়া বলা হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া, দমকা হওয়া থাকছে, যা 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনটাই পূর্বাভাস তারা বলছে। এবং যেটা বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকা সম্ভব রয়েছে এবং 60 কিলোমিটার পর্যন্ত এই ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। এছাড়া বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলির দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া থাকবে, সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে 29 তারিখ, আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গায় মানে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও কিন্তু জেলাগুলির দিকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়ার দাপট থাকবে এবং 60 কিমি পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে পারে, এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। এবং অন্যান্য জেলাগুলির দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামীকাল শুক্রবার দিকে। শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা, শনিবার দিকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবারের দিকে। এবং উত্তরবঙ্গের দিকে যে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া কমলা সতর্ক জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলায় কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য জেলাগুলি থেকে দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বলতে গেলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বাদ দিয়েও কিছু কিছু জায়গায় মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হয়েছে যে দুই এক স্থানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভব রয়েছে এবং 60 কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনটা পূর্বাভাসে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। এবং আগামীকাল শুক্রবারে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল
এবং বলা হয়েছে যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দু এক জায়গায় 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 60 কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় বেগে বাতাসে গতি থাকতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দুই এক জায়গায়। এছাড়া বলা হয়েছে এখানে শনিবার দিকে যেমন দেখি, উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবারের দিকে। রবিবার দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে রবিবারেও কিন্তু বেশি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। বলা হয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এবং বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় বলতে গেলে 1 তারিখ থেকে আবহাওয়া কিন্তু ধীরে ধীরে উন্নতর দিকে যাবে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।